আসসালামু আলাইকুম। আজ পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ পরিচিতি সমাজে যে পরিবেশের কথা আমরা জানতাম, শুনতাম, সেই সেই পরিবেশ পরিচিতিতে আমরা পড়েছিলাম যে একটা দেশকে সুস্থ রাখার জন্য 25% বনভূমি থাকা দরকার। তখন আমরা পড়েছিলাম 17%-এর কথা। এখন যতটুকু জানলাম দেশে 17% না 10%-এর নিচেও গাছপালা আছে। আজকে যে অস্বস্তিকর পরিস্থিতি, আবহাওয়া, উত্তাপ, গরম, অস্বস্তি, ঘন ঘন একটা খরতাপ, ঠিক আছে, আপনার হচ্ছে 50 বছরের মধ্যে বলা হচ্ছে 70 সালের মধ্যে দেশ থেকে শীত উধাও হয়ে যাবে, শীত বলে কোনো কিছু আমরা পাবো না, সে পায়েস, পুলি পিঠা, খেজুরের রস। এই যে অবস্থা, এই যে পরিস্থিতি সৃষ্টি হওয়া, এটা পরিবেশের একটা তুমুল এক আকাল বই কি। আজকের এই পরিস্থিতির পিছনে যদি আমরা চিন্তা করি, অনুধাবন করি, আমরা নিজেরাই কিন্তু দায়ী। ধীরে ধীরে আমরা আমাদের নদীগুলোকে, খালগুলোকে ধ্বংস করেছি। একসময় বলা হতো বাংলাদেশে 700টির মতো নদী আছে, এখন বলা হয় যে 230টা নদী আছে। কাগজে কলমে হয়তো আপনি 100টা নদী খুঁজে পাবেন না সারা দেশ জুড়ে। নদীর কথা বাদই দিলেন, খাল বিল চিন্তা করুন, হাওরের কথা চিন্তা করেন, বা বিভিন্ন জায়গায় যে পুকুর থাকে। একটা সময় কিন্তু ঢাকা শহরে সলিমুল্লাহ হল না, অনেক জায়গায় কিন্তু পুকুর ছিল। কারণটা কিন্তু পুকুর বা নদীর পাড়ে আপনি যদি দাঁড়ান, আপনি বসেন, কিছুক্ষণ থাকেন, আপনার শরীর প্রচণ্ড গরমে শীতল হয়ে যাবে, স্নিগ্ধ লাগবে, মনোমুগ্ধ একটা আবহাওয়া লাগবে। কিন্তু সেই পরিবেশটাও আমরা ধ্বংস করে দিয়েছি। সেই পুকুর, সে মজা, ডোবা বা যাই বলি না কেন, সব কিছু ভরাট করে গ্রামে, শহরে, সব জায়গাতে এখন কী হতেছে, ধানের জমি ভরাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বড় বড় অট্টালিকা, অ্যাপার্টমেন্ট হচ্ছে, মানুষের বসতি বাড়তেছে। হ্যাঁ, মানুষের থাকার জায়গা বাড়তেছে, সেটা ভালো, কিন্তু পরিবেশকেও কিন্তু আমরা রক্ষা করতে পারতেছি না। আপনি অন্য দেশে সুইডেনে দেখেন, স্টকহোমের বড় বড় অ্যাপার্টমেন্ট। স্টকহোমকে যদি কেউ ভিউ থেকে দেখে, আমার এক বড় ভাইকে শুনছিলাম, যদি অ্যাপার্টমেন্ট থেকে উপর থেকে গুগল ভিউ দেখায়, স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী, রাজধানীকে দেখালে মনে হবে পুরোটাই হচ্ছে আপনার সবুজ আর সবুজ। আর ঢাকা শহর দেখালে কংক্রিটের একটা জঙ্গল ছাড়া কিছুই না। তো পরিবেশ দিবসে একটাই চাওয়া, পরিবেশ ভালো করার জন্য আসুন গাছ লাগাই। বাগানে গাছ লাগাইতে পারি, আমাদের ছাদে গাছ লাগাইতে পারি, পতিত জমিতে গাছ লাগাইতে পারি। কারণ বর্তমান পৃথিবী না, সামনের পৃথিবীতে আপনি যদি, আপনার কাছে সব আছে কিন্তু খাবার নাই, আর খাবার উৎপাদনের জমি না থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন না। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য বাসস্থান, খাদ্য, আর হচ্ছে খাদ্য, বস্ত্র আর বাসস্থান, তিনটা জিনিস লাগবেই। এই তিনটার অভাব